হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। ভালোই গরম পড়েছে, অনেকেরই সামার ভ্যাকেশানে স্টার্ট হয়ে গেছে। আর সবাই ঘুরতে যাওয়াও, মানে ঘুরতে অনেকেই অনেক জায়গায় চলে গেছে বা অনেকেই ঘুরতে যাবে, এরকম প্ল্যান প্রোগ্রাম নিশ্চয়ই করছো। কারণ সামার ভ্যাকেশানে মোটামুটি সবাই চেষ্টা করে একটু কোথাও থেকে ঘুরে আসতে। আমরাও এই টাইমটার অপেক্ষা করছিলাম না, আমাদের সেরকম সামার ভ্যাকেশানের এখন কোনো ব্যাপার নেই। বাট আমরা এই মে মাসটাতে একটু আমার বরের ব্যবসার চাপটা একটু কম থাকে বলে এই মাসটাতেই আমরা ঘুরতে যাই। তোমরা মনে করে দেখো, আমরা গত বছরে মে মাসে কিন্তু সিকিম গেছিলাম হানিমুনে। তো এই বছর আমরা যাচ্ছি আবারও পাহাড়ে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এই ভিডিওতে এক্ষুনি বলবো না, কারণ এই ভিডিওটা তোমরা এখনই জানতে পারবে না যে কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে 29শে মে, শুক্রবার। এখন বাজে 6:45। আমি উঠেছি সকাল 6টার সময়। উঠে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি। সেরে দেখো এখানে আমার ট্রলি গোছানো হয়ে গেছে। এবার এখানে আরও কিছু লাস্ট মিনিট প্রিপারেশন বাকি, সেগুলো বিছানার উপর এভাবে রেখেছি। যেহেতু পাহাড়ে যাব, বৃষ্টি হতেই পারে, তাই ছাতা পাতা এগুলো সবই নিতে হবে। তো এগুলো একটু পরেই গোছাবো, এখন হবে না, একটু পরে গোছাবো। তো আমরা মানে একেবারে তো বেরোনোর সময় না, ইন্ট্রো দেওয়া বা একটু কথা বলা, সেগুলো আর টাইম হয় না, তখন তাড়াহুড়ো থাকে। তখন শুধুমাত্র ভিডিও দেখে পিছনে ভয়েস দিতে হয়। সবসময় ভয়েস দিতে ভালো লাগে না, মনে হয় সামনে এসে একটু কথাও বলি। তো সেই জন্যই ভাবলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে রাখি। আর এবারে আমি আর আমার বর দুজনেই যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যেত, দেখেছো তোমরা আগের 3টে ট্রাভেল সিরিজে, মানে সিকিম গেছিলাম, ভাইজাগ গেছিলাম, শান্তিনিকেতন গেছিলাম, একদিনের ট্রিপ ছিল সেটা। ওরা এবার যেতে পারছে না, মানে অনুজিতা, সুদীপা। এবার আমরা দুজনেই যাচ্ছি। ওদেরকে ভীষণভাবে মিস করব, কারণ আমরা না ওরকম ওই একাচোরা ঘুরতে ভালোবাসি এরকম মেন্টালিটি আমাদের নয়। আমাদের সাথে যদি বন্ধুবান্ধবরা থাকে, তাহলে আমাদের মনে হয় আরও বেশি মজা হয় সেখানে। তো সেই জন্যই আর কি। তো ওদের খুবই মিস করব, কিন্তু কিছু করার নেই, ওদের এবার হচ্ছে না আমাদের সাথে যাওয়াটা। কারণ ওরা 1 মাস আগেই ঘুরে এসেছে সিকিমে। এবার 1 মাস আগে সিকিম, মানে সিকিম বলতে ওরা ইস্ট সিকিমে গেছিলো এবার ওদের অফিসের কলিগদের সাথে। এবার 1 মাসের মধ্যেই আবার মানে কোথাও ঘুরতে যাওয়া, ওটা ওদের জায়গায় আমরা থাকলে আমাদেরও হতো না। এটা হয় না মধ্যবিত্তদের ক্ষেত্রে। 1 মাসের মধ্যে দুবারই পাহাড়, মানে দুটো বড় বড় ট্রিপই বলা যেতে পারে, সম্ভব হয় না। তো সেই জন্য ওরা এবার যেতে পারছে না। চেষ্টা করেছিল যদি কোনোভাবে ম্যানেজ হয় টাইম, বাট হয় না। সবাই অফিস কাছারি এটা ওটা থাকেই না। যাই হোক, ওদের এই ভিডিওতে মাধ্যমেই মানে ওরা দেখবে সব ভিডিওগুলো, কোথায় যাচ্ছে, কি করছি, কি খাচ্ছি, কি করছি, সমস্ত কিছু শেয়ার করবে। আর ওরাও ওই ভিডিওর মাধ্যমেই সবটা দেখতে পাবে। তো চলো, এখন আর বেশি বকবক করে ভিডিওটা বড় করছি না। আমরা যখন বিকেলে বেরোবো, তখন তোমাদের সাথে আবার ভিডিওটা স্টার্ট করবো। প্রত্যেকবারই এই ব্যাপারটা আমার কাছে ভীষণই কষ্টকর। বাবাকে ট্রেনে তুলে দিয়ে আসা। বাবা আমাকে দিতে এসেছিলো, তোমরা জানো যে আমি বাড়ি গিয়েছিলাম, বাবা আমাকে দিতে এসেছিলো, যেহেতু আমার বর আগে চলে এসেছিলো। আর আমাকে একা যাতায়াত করতে দেয় না খুব একটা, সেই জন্যই ভালোই হয়। একদিকে বাবা আসে আমার কাছে, এসে থাকে কিছুদিন। তো বাবা বাড়ি চলে গেল সেদিন, যেদিন আমাদের ঘুরতে যাওয়া, মানে শুক্রবার, মানে গতকাল আর কি, বাবা বাড়ি চলে গেছে। তো বাবাকে আমি ট্রেনে তুলে দিয়ে আসি, যেহেতু আমার বর দোকানে চলে যায়, শুক্রবার হাট থাকে বলে। আর এই যে এই সময়টা যখন, এই যে দরজাটা যখন বন্ধ হয়ে যায় আর মানে বাবার ট্রেনটা চলে যায়, এই সময়টা এত কষ্ট হয় কি বলবো। মনে হয় যদি আর কিছুদিন থাকতো আমার কাছে ভালো হতো। থাকতো হয়তো, যদি আমি বাড়িতে থাকতাম। আমরা তো ঘুরতে চলে এসেছি, ওই জন্য আর কি বাবাও বাড়ি চলে গেল। আর তাছাড়া তাকে তো নিজের বাড়িতে ফিরতেই হবে, তাই না? তো এই আর কি, যতদূর যে ট্রেনটা দেখা যায় আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকি প্ল্যাটফর্মে। আমাদের থার্ড ট্রিপ, না ফোর্থ। ক্যামেরা দাঁড়িয়ে গেছে এতক্ষণ ধরে, ক্যামেরা ধরে দাঁড়িয়ে যাবে 4টা থেকে শিয়ালদা। থার্ড না ফোর্থ ট্রিপ এটা, কিন্তু এবার আমাদের সাথে ওরা যাচ্ছে না। প্রথমেই বলেছে ওদের খুব মিস করবো, বাট আমরা আরও একটা ট্রিপ ফুলফিল হতে চলেছে। ও এবার এটা ওর সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। আগেরটা ভাইজাগও বলেছিলাম আমার সেকেন্ড টাইম, ওর ফার্স্ট টাইম। যাই হোক, কিন্তু দুঃখের বিষয় বাইরে বৃষ্টি হচ্ছে। বেরোই, একেবারে শিয়ালদায় গিয়ে ভিডিও করবো। টাটা। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন দেবে 11 নম্বরে, এখনও দেয়নি ট্রেন। তখন আপাতত একটা সাইডে এসছি, একটু কফি খেতে হবে। খুব ঘুম পাচ্ছে, দুপুরে একটু ঘুমাতে পারি সেই জন্য। এই যে বড় মাসের কফি নিচ্ছে।
তো এই যে কফি টফি খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে ট্রেনের কাছে যাই। তো গিয়ে দেখলাম তখন আর কি ভেতরে অন্ধকার, গেট ফেট খোলেনি কিছু। আর এই ঈদে দেখতে পাচ্ছ লাইন, এটা কিসের লাইন বলো তো? এটা হচ্ছে জেনারেলের জন্য লাইন, মানে যারা জেনারেল কামরায় উঠবে তাদের জন্য, যাতে মারামারি করতে না হয় সেই জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ফাইনালি এখন আমরা আমাদের কোচে উঠে গেলাম। আমাদের কোচ ছিল B2, আর সিটটা তো খুবই ভালো পেয়েছিলাম, যেটা তোমরা দেখতেই পাবে এক্ষুনি। আমাদের পৌঁছে গেছে সাইড বাস, মানে সাইড লোয়ার সাইড আপার। সাইড আপারটা আমাদের ছিল না, আমরা এক্সচেঞ্জ করেছি। দারুণ ফিল, সাইড লোয়ার সাইড আপার মানে একদম একদম রাইট টাইমে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়েছিল। আমি যতটা সম্ভব চেষ্টা করব এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলোতে একটু ভয়েস দেওয়ার আর মিউজিক দেওয়ার। অ্যাকচুয়ালি মিউজিক দিলে কোনটাতে কি কপিরাইট পড়বে আমি নিজেও বুঝতে পারি না, যদিও কপিরাইট পড়লেও আমার কিছু এসে যায় না। আমি জাস্ট আমার এই ভিডিওগুলো মানে করে রাখি আমার ডিজিটাল ডায়েরিতে, এগুলো সমস্ত মানে রেখে দিই অ্যাজ এ মেমোরি হিসাবে, আর কিছুই না। তো এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে, আর শিয়ালদার এই যে বিল্ডিংটা এত সুন্দর লাগছিল। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎই যেটা হয় আর কি, ঘুরতে বেরোলে মুখ চালাতে ইচ্ছা করে। তো এই যে ব্যাগ থেকে খাজানা বার করছিলাম আস্তে আস্তে, দুটো কেক বার করেছিলাম, দিয়ে দুজনে খেলাম। দুই ফ্লেভারের ছিল, আর একটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। তো দুজনেই আর কি ভাগ ভাগ করে খেয়েছি। আমরা যাই খাই দুজনে ভাগ ভাগ করেই খাই, এটা আমাদের এই দেখো এই পাশে সেকেন্ড দেখতেই পাচ্ছ। এটা দেখতে দেখতেও উদ্দেশ্যের কথা বলছিলাম যে আমরা এখান থেকে ঘুরতে বাড়িতে গিয়েছিলাম। তারপরে এই যে আমার বর খাবার নিয়ে আসলো। আমরা জোম্যাটো থেকে ফুড অন ট্রেন যে অপশন আছে সেখান থেকে আমরা খাবার বুক করে দিয়েছিলাম। তো বর্ধমান থেকে খাবার আমাদের দিয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কম্বো অর্ডার, একটা হচ্ছে রুমালি রুটি চিকেন ভর্তা কম্বো, আর একটা রুমালি রুটি সাথে পনির বাটার মশলা কম্বো। দুটোই এত পরিমাণে ছিল কোয়ান্টিটি, মানে একজনের জন্য নয়, এক একটা মানে কোয়ান্টিটি দুজনের জন্য ছিল। আর এত টেস্টি খাবার, মানে অনেকটাই কম প্রাইসে পেয়েছি। বর্ধমান স্টেশনের ফুড অন ট্রেনে আর টেস্ট মি বলে একটা ছোট ধাবা টাইপ আর কি, ওটা গুগলে ফটো দেখছিলাম। তো টেস্ট মি বলে আর কি ওই হোটেল বা রেস্টুরেন্ট বা ধাবা যাই বলো, তো সেখান থেকে আর কি অর্ডার করা হয়েছিল। বেশ টেস্টি খেতে ছিল খাবার, মানে খুবই টেস্টি ছিল। পনির এত পরিমাণে দিয়েছিল মানে বলার মতো না, মানে ওখানে আর কি আমরা 3জন মিলে হয়তো খেতে পারতাম, এতটাই পনির ছিল। তো তোমাদের নামটা বলে দিলাম তার কারণ যে তোমরা যদি কখনো এরকম মানে চাও তো অর্ডার করতেই পারো জোম্যাটো থেকে। কোনো কিন্তু ভয়ের কিছু ব্যাপার নেই যে খাবার ডেলিভারি করবে কি না বা কিছু। বর্ধমানে ট্রেন ঢোকার আগে জোম্যাটোর ডেলিভারি বয় কিন্তু আগেই স্টেশনে এসে দাঁড়িয়েছিল যে কখন ট্রেন ঢুকবে আর ওরা খাবারটা আমাদের কাছে পৌঁছে দেবে। তো এই যে প্লেট ছিল না জানো তো, প্লেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমাদের পাশেই একজন আঙ্কেল আমাদেরকে প্লেটটা দিয়েছিলেন, যার জন্য খুব হেল্প হয়েছে, নাহলে খাবারটা ঢেলে কী করে খেতাম সেটাই চিন্তা হয়ে যাচ্ছিলো আর কি। আর আমরা দুজনে এক জায়গাতেই নিয়ে খেতে ভালোবাসি, পছন্দ করি। তো খাবারটা বেশ টেস্টি, আবারও বললাম সত্যিই খুব টেস্টি ছিল খাবার, মানে এটা একদমই মিথ্যে কথা বলছি না বা কোনো বাড়িয়ে বলছি না। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তো কিছু করার নেই। সাইড লোয়ার পেয়েছি ঠিক কথাই, কিন্তু দেখার তো কিছুই নেই, পুরোই অন্ধকার। শুয়ে পড়েছি এখন, বাট আমার ঘুম হবে না, আমার ট্রেনের ঘুম হয় না, কারণ এই যে মাথার কাছে ব্যাগটা রয়েছে, বেশি জোরে কথা বলতে পারছি না। ঘুম ভীষণ পেয়েছে, কিন্তু আমাকে পারবো না ঠিক করে। আমার বড় করে ঘুমিয়ে গেছে, মানে সাইড আপারে আছি, আমি সাইড লোয়ারে আছি। যাই হোক, এভাবেই রাত্রে কেটে যাবে, কোনো অসুবিধা নেই। ঘুরতে বেরোলে যে ঘুমাতেই হবে, কটা দিন অল্প অল্প ঘুমলে চলে
আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি, এখনো তো বলিনি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে বলছি। এই ভিডিওটা এখানে শেষ করলাম।